হালনাগাদ বিষয়ে বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মতবিনিময় সভা। এতে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এদিকে খুলনায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি ছাড়াও ভোটার স্থানান্তর ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহের কাজও চলমান রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান ও খুলনার খালিশপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন রামিন চৌধুরী। প্রথমে চলে যেতে চাই অমিতের কাছে বরিশালে। অমিত, আপনার কাছে জানতে চাই, এই যে আজ তো বরিশালে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মতবিনিময় সভা হচ্ছে, সেই সভায় আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে জানাবেন? রাত্রি প্রথমে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি নির্বাচন কর্মকর্তাদের সাথে বরিশাল জেলার যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে মত বিনিময় শুরু করেছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আসলে যে এই যে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে সেই বিষয়টি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোনো নির্ভুল ভাবে যাতে পরিচালনা করা হয় কিংবা সেই কার্যক্রম পরিচালনা করা হয় সে বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এবং এর মধ্যে থেকেই কিন্তু তিনি আরও জানিয়েছেন যে যারা মারা গিয়েছেন ভোটার, যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এবং নতুন ভোটারদের তালিকা করা হচ্ছে এবং সেই তালিকা করার জন্য সারা দেশ জুড়েই কিন্তু যারা তথ্য সংগ্রহকারী কর্মী রয়েছেন তারা কিন্তু মাঠে কাজ করছেন এবং এর মধ্যে থেকেই যাদের নতুন ভোটার হবে তাদের তথ্যগুলো তুলে আনা হচ্ছে এবং সেগুলোর মাধ্যমে কিন্তু ভোটার তালিকা হালনাগাদের একটি কার্যক্রম চলছে। এবং তিনি আরও জানিয়েছেন যে যারা আসলে এই তথ্য হালনাগাদ করছে তারা যাতে সুষ্ঠুভাবে তাদের যে জাতীয় সনদপত্র রয়েছে, জাতীয় পরিচয়পত্র রয়েছে সেগুলোর যে নাম ঠিকানা সেগুলো নির্ভুলভাবে যাতে ফর্মে তুলে ধরে, তাতে করে আসলে ভুলের সম্ভাবনা কিছুটা কমে আসবে। এবং তিনি আরও জানিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে নির্বাচনের বিষয়ে তিনি একটি তথ্য জানিয়েছেন যে নির্বাচন স্থানীয় পর্যায়ের যে নির্বাচন, সরকার নির্বাচন, তার আগে জাতীয় নির্বাচন নিয়ে তারা ভাবছেন এবং নির্বাচন যাতে সকলের মধ্যে গ্রহণযোগ্যতা পায় সে বিষয়েও নির্বাচন কমিশন কিন্তু নজর রাখছে। এবং বরিশালের এখন আসলে ভোটার রয়েছে প্রায় 22,22,000-এর মতো। এর মধ্যে থেকেই কিন্তু অনেকে মারা গিয়েছে, তাদের তালিকা করা হচ্ছে এবং নতুন যারা 18 বছর প্রাপ্ত হয়েছে তাদেরও একটি তালিকা করা হচ্ছে এবং আগামী 3 তারিখ পর্যন্ত এই তালিকা করার কার্যক্রমটি চলমান থাকবে এবং তারপরেই কিন্তু 15 তারিখে যে যার ওয়ার্ডে কিংবা বাড়ির পাশে যে কেন্দ্র থাকবে সেখানে গিয়ে ছবি তোলার যে কার্যক্রমটি সেটিও তারা অংশগ্রহণ করতে পারবে। এবং এই ক্ষেত্রে বরিশালেও প্রায় 1224 জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা মাঠে কাজ করছে, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে। এবং নির্বাচন কমিশনার আরও একটি বিষয় জানিয়েছেন যে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয় সে কারণেই কিন্তু পুরো দরজায় দরজায় গিয়ে আসলে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি আসলে এই বিষয়টিতে না থাকে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার যেতে চাই খুলনায় সহকর্মী রামিমের কাছে। রামিম, এতক্ষণ আমরা শুনছিলাম বরিশালে অমিতের কাছ থেকে শুনছিলাম ভোটার তালিকার যে হালনাগাদ কার্যক্রম রয়েছে, যারা নতুন ভোটার রয়েছে তাদের হালনাগাদ কার্যক্রম আমরা শুনলাম তার কাছ থেকে। আপনার কাছে জানতে চাই এবারে নতুন যারা ভোটার রয়েছে তাদের হালনাগাদ কার্যক্রম সম্পর্কে এবং এ নিয়ে নির্বাচন কমিশনার আসলে কি বলছেন। গত 20 তারিখ থেকে কিন্তু খুলনাতে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু নগরীর প্রত্যেকটি ওয়ার্ডেই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম যারা করছেন তারা কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন এবং প্রতিটি বাড়িতেই কিন্তু তারা গিয়ে তথ্য সংগ্রহ করছেন। শুধু যে নগরীতে তা কিন্তু নয়, খুলনার জেলার প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু এই কার্যক্রম চলছে। তো নির্বাচন কর্মকর্তারা যেটি বলছেন যে এই ভোটার তালিকা হালনাগাদের কিন্তু নির্ভুলভাবে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু সম্পন্ন করার চেষ্টা করছেন তারা এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তারা তাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু তারা এই হালনাগাদের কার্যক্রম করছেন। এখানে কর্মকর্তারা একটা জিনিসে কিন্তু বেশি প্রাধান্যতা দিচ্ছেন, সেটা হচ্ছে যে নির্ভুল তথ্য সংগ্রহ। এই বিষয়টাতে নিয়ে কিন্তু বেশ গত কয়েকবারও অনেক কথা হয়েছে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় ভোটার তালিকা হালনাগাদে যখন কোনো জায়গায় ভুল তথ্য আসে বা ভুল নাম চলে আসে তখন কিন্তু ভোটারদেরই বেশি ভোগান্তির সম্মুখীন হতে হয় এবং এই নাম পরিবর্তন বা স্থান পরিবর্তন এই সব জায়গাগুলোতে কিন্তু ভোটারদের বেশি হয়রানি হয়। সে কারণে কিন্তু এসব জায়গাতে বেশি প্রাধান্যতা দিচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। এর পাশাপাশি মৃত ভোটার যারা রয়েছেন বা স্থানান্তর ভোটার যারা রয়েছেন সেসব বিষয়গুলো কিন্তু তারা দেখছেন এবং এই বিষয়গুলো বিশেষ করে ভুয়া ভোটার হিসাবে যেসব চিহ্নিত করা হয়, বিশেষ করে মৃত ভোটার, এই মৃত ভোটারের কিন্তু
এই ভোটার তালিকা থেকে একেবারেই বাদ দেওয়া হবে এবং সেভাবেই কিন্তু তথ্য সংগ্রহ করা হচ্ছে। মোটামুটি নতুন ভোটার যারা রয়েছেন তাদের সংখ্যাটা যদি বলি, বিশেষ করে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন খুলনাতে প্রায় 2 থেকে 5% নতুন ভোটার কিন্তু বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, খুলনাতে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 20,58,000 ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা রয়েছে কিন্তু 10,24,000 এবং পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে কিন্তু 10,33,000-এর মতো। মোটামুটি বললে চলে যে খুলনাতে যে পরিমাণ ভোটার সংখ্যা এখনো পর্যন্ত রয়েছে তার থেকে প্রায় 2 থেকে 5% পর্যন্ত ভোটার সংখ্যা বাড়তে পারে বলে এখানকার নির্বাচন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাত্রি খুলনা থেকে ভোটার তালিকা হালনাগাদের সবশেষ খবর। বরিশাল ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খবর।